নমস্কার, ট্রাই টু হেল্প পিপল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। অন্নপূর্ণা যোজনার আবেদনের জন্য পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে সরকারের দ্বারা পাবলিশ করা হয়েছে। ইংরেজিতে ১১ পাতার এবং বাংলায় ১২ পাতার এই ফর্মটিতে অন্নপূর্ণা যোজনার নাম নথিভুক্ত করার জন্য পরিবারের সকল সদস্যদের আর্থসামাজিক তথ্য দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী অনলাইন এবং অফলাইন এই দুইভাবেই কিন্তু অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করার জন্য আবেদন করা যাবে। অফলাইনে অর্থাৎ ইংরেজিতে ১১ পাতার এবং বাংলায় ১২ পাতার এই ফর্মটি বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা এবং পূরণ করা ফর্ম সংগ্রহ করার কাজ সরকারের তরফ থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অফলাইনের মাধ্যমে আবেদন জমা হওয়ার পর সরকারি আধিকারিকের দ্বারা প্রত্যেকটি আবেদন যাচাই করা হবে এবং যাচাই করার পর সঠিক প্রমাণিত হলেই আপনার আবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ডিজিটাইজেশন এবং অ্যাপ্রুভ করার জন্য পাঠানো হবে। একইভাবে অনলাইনে যে সমস্ত আবেদন জমা হবে সেগুলিও সরকারি আধিকারিক দ্বারা আপনার দেওয়া সকল তথ্য যাচাই করা হবে এবং সঠিক পাওয়া গেলে আপনি যদি ওই যোজনার জন্য উপযুক্ত হন তাহলেই আপনার অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করে অ্যাপ্রুভ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আগামী ৩ মাস ধরে এই অন্নপূর্ণা যোজনার ফর্মগুলি নেওয়া হবে অফলাইনে এবং অনলাইনের মাধ্যমে। তাই আপনারা তড়িঘড়ি না করে সঠিকভাবে এই ফর্মটি ফিল আপ করে জমা করবেন। তড়িঘড়ি করে জমা করার জন্য যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিলও হয়ে যেতে পারে। মাঝে মাঝে বিভিন্ন ক্যাম্প করেও কিন্তু এই আবেদনগুলি জমা নেওয়া হবে। এই ক্যাম্পের মাধ্যমেও আপনারা আবেদনগুলি জমা করতে পারবেন। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদেরকেও অন্নপূর্ণার যোজনার সুবিধা নেওয়ার জন্য অতি অবশ্যই এই ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে এখনো কোনো আবেদনের লিঙ্ক দেওয়া হয়নি, তবে আশা করা যাচ্ছে অতি শীঘ্র অনলাইনে আবেদন করার জন্য এই লিঙ্কটি দিয়ে দেওয়া হবে। কারা কারা এই আবেদন করতে পারবেন এ নিয়ে অনেকের মধ্যে অনেক কিছু সংশয় আছে। যেমন ফ্যামিলির কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা করেন তাহলে তারা পাবে কি না, ফ্যামিলির কোনো সদস্য সরকারি চাকরিতে নিযুক্ত থাকলে পাবে কি না, আবেদনকারী যদি প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ইত্যাদি সরকারি অনুদান পেতে থাকে তাহলে পাবে কি না, আবেদনকারী আশা, অঙ্গনওয়াড়ি, প্যারাটিচার, সহায়িকা ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত থাকলে পাবে কি না। এ বিষয়ে বলা যায় ভারতবর্ষের প্রতিটি নাগরিক তাদের নিজের সারা বছরের আয়ের হিসেব ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে রিটার্ন জমা দেওয়ার মাধ্যমে জানাতে পারেন। কিন্তু এদের মধ্যে কেউ কেউ যদি ট্যাক্সের আওতায় আসেন তাহলে তাকে অবশ্যই রিটার্ন জমা দেওয়ার সাথে সাথে নির্দিষ্ট ইনকাম ট্যাক্স বা আয়কর জমা করাতে হয়। আবার অনেকেই আছেন যারা শুধুমাত্র রিটার্ন জমা করেন কিন্তু ট্যাক্সের আওতায় না আসার জন্য তাদেরকে কোনো ট্যাক্স জমা করাতে হয় না। যে সমস্ত ফ্যামিলি রিটার্ন জমা করেন কিন্তু কোনো ট্যাক্স জমা করেন না তারা তো এই অন্নপূর্ণা যোজনার আওতায় আসতে পারবেন। এরপর যে সমস্ত ফ্যামিলির কোনো সদস্য কোনো সরকারি কাজের সাথে সংযুক্ত আছেন অথবা ফ্যামিলির কোনো সদস্য বা আবেদনকারী নিজেই সরকারের তরফ থেকে প্রতিবন্ধী ভাতা বা বার্ধক্য ভাতা পাচ্ছেন অথবা আবেদনকারী নিজেই আশা বা অঙ্গনওয়াড়ি বা প্যারাটিচার বা সহায়িকা ইত্যাদি কাজের সঙ্গে সংযুক্ত আছেন, তারা অফলাইনে সম্ভব না হলে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে সঠিক তথ্য দিয়ে আবেদন করে রাখবেন। এই যোজনায় নাম অন্তর্ভুক্ত করার জন্য আপনারা সকলেই আবেদন করে রাখতে পারেন। সঠিক তথ্য যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার আবেদনটি গ্রহণ করবেন না বাতিল করবেন সেটা পরবর্তীতে আপনি আপনার আবেদনের আইডি নম্বর দিয়ে দেখে নিতে পারবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট অফিসে গিয়ে জেনে নিতেও পারবেন যে কী কারণে আপনার আবেদনটি বাতিল করা হয়েছে। তাই আপনারা সকলেই অফলাইনে না হলে অনলাইনে অবশ্যই অন্নপূর্ণা যোজনার সুবিধা নেওয়ার জন্য আবেদন করে রাখতে পারেন। যদি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।